পুলিশ আপনার পিছনে পিছনে হাঁটতে হবে। চট্টগ্রাম নগর জামায়াতের সাবেক আমির ও কেন্দ্রীয় নেতা শাহজাহান চৌধুরীর দেওয়া সাম্প্রতিক বক্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। প্রশাসন আমাদের কথায় উঠবে বসবে এমন মন্তব্যকে কেন্দ্র করে চট্টগ্রাম জুড়ে শুরু হয়েছে ব্যাপক তোলপাড়। এ ঘটনায় তাকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে চট্টগ্রাম মহানগর বিএনপি। প্রশাসনের যারা আছে তাদের সবাইকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে। আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে, আমাদের কথায় গ্রেফতার করবে, আমাদের কথায় মামলা হারাবে। রোববার মহানগর বিএনপির আহ্বায়ক মোহাম্মদ এরশাদ উল্লাহ ও সদস্য সচিব নাজিবুর রহমানের যৌথ বিবৃতিতে বলা হয়, শাহজাহান চৌধুরীর বক্তব্য দায়িত্বজ্ঞানহীন, ষড়যন্ত্রপ্রসূত ও স্বৈরতান্ত্রিক মনোভাবের বহিঃপ্রকাশ। তারা অভিযোগ করেন এ ধরনের মন্তব্য জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। নির্বাচনী প্রক্রিয়াকে নিয়ন্ত্রণের ইঙ্গিত দেয় এবং জনগণের ভোটাধিকার খর্ব করার পরিকল্পনার অংশ। এটি গণতান্ত্রিক মূল্যবোধ ও নির্বাচনী শৃঙ্খলার ওপর সরাসরি আঘাত। বিএনপি নেতারা আরও বলেন, নির্বাচনী পরিবেশ অস্থিতিশীল করতে ও প্রশাসনের প্রতি হুমকি তৈরি করতেই এমন উস্কানিমূলক বক্তব্য দেওয়া হয়েছে। শাহজাহান চৌধুরীর ভাষায়, অতীতের দমননীতি ও মানবতা বিরোধী অপশক্তির বর্বরতা মনে করিয়ে দেয়। যৌথ বিবৃতিতে দাবি জানানো হয়, শাহজাহান চৌধুরীকে তার বক্তব্য অবিলম্বে প্রত্যাহার করতে হবে, জনসম্মুখে ক্ষমা চাইতে হবে এবং গণতন্ত্র বিরোধী উস্কানির দায়ে দ্রুত আইনের আওতায় আনতে হবে। প্রসঙ্গত, শনিবার রাতে জিইসি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত নির্বাচনী দায়িত্বশীল সম্মেলনে প্রশাসন, পুলিশ ও শিক্ষা প্রতিষ্ঠানকে দলীয় নিয়ন্ত্রণে আনার আহ্বান জানিয়ে এই বিতর্কিত মন্তব্য করেন শাহজাহান চৌধুরী। যদিও জামায়াত বলছে এটি সম্পূর্ণ তার ব্যক্তিগত মত, দলের নয়। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।